শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ। হাতের তালি সবাই বলি। গত 5 আগস্ট সেনাবাহিনীর প্রহারায় তিনি পালিয়ে গিয়েছেন কোথায়? পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে তাদের মন্ত্রীরা বলেছে জামাই। সেই শেখ হাসিনা অজেদ পার্শ্ববর্তী দেশে বসে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করছে, যারই ধারাবাহিকতা আপনারা দেখছেন। গত কিছুদিন আগে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পুজো উৎসবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের সমস্ত নেতাকর্মীরা এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ আনসার বাহিনীর প্রত্যক্ষ প্রহরায় সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তাদের প্রত্যেকের পূজা অর্চনা সফলভাবে সমাপ্ত করা হয়েছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে যা সমস্ত সনাতন ভাইরা আছেন, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তাদের পূজা, তাদের উৎসব, তাদের প্রত্যেকটি পার্বণে আমরা সাথে ছিলাম, আগামীতে থাকবো। কিন্তু যে সমস্ত ভাইরা সনাতন ধর্মাবলম্বীদের ভাইদের নাম ব্যবহার করে, এই কৃষ্ণ কৃষ্ণ করে, হরিনাম হরিনাম করে, ইস্কনের নামে যে ধরনের জঙ্গি সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী এই পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হীন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা বাংলাদেশের মানুষের সমৃদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে যে আমাদের নেতাকর্মীকে, সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করতে, পার্শ্ববর্তী কোন দেশের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের দেশের মানুষ রক্ত দেয়নি। 1971 সালে 16 ডিসেম্বরে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনোই পরাভূত হতে পারে না পার্শ্ববর্তী একটি দেশের হাতে। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে যখন যা করণীয়, আমরা আমাদের দল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থেকে মানুষের সাথে নিয়ে ইনশাআল্লাহ সমস্ত বিষয় দুর্বার গতিতে প্রতিরোধ করবে। এবং একটি বিষয় আবারও হুঁশিয়ারি উত্থাপন করে বলতে চাই, আমাদের মঞ্চে কিন্তু কোনো আওয়ামী লীগ নেই, নাজমুল হাসান নবীর সাথে কোনো আওয়ামী লীগ নেই। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী থাকবে না। বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ভালোবাসে এবং সেই ভালোবাসার বিনিময়ে কিন্তু আজকে আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় বাংলাদেশ, এই বাংলাদেশের শান্তি রক্ষা করতে গেলে আমাদেরকে অবশ্যই অনুপ্রবেশ থাকাতে হবে। আমাদের মঞ্চে যেমন কোনো আওয়ামী লীগ নেই, আমাদের স্টেজে কোনো আওয়ামী লীগ নেই, আমাদের ঘরে কোনো আওয়ামী লীগ নেই। এবং এই কারণে আমরা বলছি, আমাদের সমস্ত নেতাকর্মী বিষয়টি জানেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কোন সংগঠনের কোন কমিটিতে কোন ধরনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন ঠাঁই হবে না। আপনাদেরকে বলছি, আওয়ামী লীগের ভাইয়ের আপনারা আওয়ামী লীগ করেছেন, আমরা জানি, মামলা হবে, হামলা হবে, পুলিশ দিয়ে পুলিশ মোকাবেলা করবে, আমরা আপনাদের গায়ে হাত তুলতে চাই না। কিন্তু যদি আমাদের দলে ঢুকে যদি উন্মেষ করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার সামঞ্জস্য চেষ্টা করেন, তাহলে আমাদের যে কঠোর ইনশাআল্লাহ আর কেউ হবে না। আগামী দিনে আপনাদেরকে সাবধান করতে, ঘরে থাকেন, শান্তিতে থাকেন, কোনো ধরনের ষড়যন্ত্রে মাথা দিবেন না, নিজেকে সংযুক্ত করবেন না। যদি করেন তাহলে আমাদের যে খারাপ আর কেউ হবে না। আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সুসংগঠিত সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যা যা করতে হয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2013 এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ